রীতিমতো হতবাক চট্টগ্রামের মালিক হাবিবুল বাশার। রংপুরের একন দল বোলিংয়ে ফিজ আশরাফ আর ব্যাটিংয়ে লিটন মালানে উড়ন্ত জয়। প্রিয় দর্শক, এবারের বিপিএল এ নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলতে নামে রংপুর রাইডার্স। আর এই ম্যাচে মাঠে নেমে টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম রয়্যালস শুরুতে নাইম শেখের ব্যাটিং এ কিছুটা রান পেলেও পরে আর রানই তুলতে পারেনি কোনো ব্যাটার। পরপর দেখতে দেখতে উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে যায়, যেখানে মুস্তাফিজুর রহমান নাইম শেখকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন 39 রান করতেই। এরপরে দেখতে দেখতে পরপর ফাহিম আশরাফ 5টি উইকেট তুলে নেন। এ ম্যাচে মুস্তাফিজ 2 উইকেট তুলে নেন আর ফাহিম আশরাফ 5 উইকেট তুলে নিয়ে 102 রানে কুপকাত করে দেন চট্টগ্রামের ব্যাটিং লাইন। 17 ওভার 5 বল খেলেই অল আউট হয়ে যায় তারা। টার্গেট দেয় 103 রানের। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের ওপেনিং এ তাণ্ডব। দাউদ মালান ও লিটন কুমার দাস অসাধারণ জুটিতে দলকে জয়ের প্রান্তেই নিয়ে যান। 13তম ওভারের প্রথম বলে লিটন কুমার দাস আউট হয়ে যান 91 রানের মাথায় নিজে 47 রান করে। তবে তারপরে আসে তাওহিদ হৃদয় টিকতে পারেননি। এই ওভারের পঞ্চম বলেই আউট হয়ে যান, 1 রান করে ফেরেন প্যাভিলিয়নে। পরপর 2টি উইকেট তুলে নেন মকিদুল ইসলাম। এরপরে মাহমুদুল হাসান জয় দাউদ মালানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। দুর্দান্তভাবে হাফ সেঞ্চুরি করা দাউদ মালান প্যাভিলিয়নে ফেরার পর ব্যাটিং আসেন খুশদিল শাম। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দারুণ ব্যাটিং এ দলকে অনায়াসেই জিতিয়ে ফেলেন। 7 উইকেটের দুর্দান্ত জয়ে এবারের আসর শুরু করলো রংপুর রাইডার্স। আর রংপুর রাইডার্সের এমন বোলিং ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো হতবাক চট্টগ্রাম রয়্যালসের মালিক হাবিবুল বাশার।